আপনাদেরকে আজকে একটা বাস্তব কথা বলি। গতকালকে আমার মা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে, মানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যায়। কিন্তু চিকিৎসা নিতে যায়, সে টিকিটও কাটার পরে সে সরকারিভাবে ডাক্তার দেখাবে এবং বিভিন্ন টেস্ট করা, সে আশায় সে যায়, টিকিটে কাটে এবং লাইনেও দাঁড়ায় থাকে। তারপরে কোথা থেকে মহিলা উঠে আসে তাকে ভূগোল বোঝায় বিভিন্নভাবে, ছলে বলে কৌশলে তার কাছ থেকে সে যে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে টিকিট কাটছিল, সেই টিকিটটা কাটার পরে সেই টিকিটটা নিয়ে আমার আম্মুকে বলে যে আপনি চলেন, আপনাকে ডাক্তার দেখাই দিস। সে বলে হয়তো সে তো সাধারণত গ্রামের মেয়ে, এত শহর অঞ্চলে যায়ও না, সে সরল সহজ মানুষ, অত কিছু বোঝেও না। তো ভাবছে হয়তো সত্যি ডাক্তার দেখাই দেবে। তারপরে হাসপাতাল থেকে বের করে নিয়ে গেল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের সামনে, আমাদের কুষ্টিয়া সদর হাসপাতালের সামনে। সেখানে নিয়ে গিয়ে মানে সেখানে তার ট্রিটমেন্ট করাবে, প্রাইভেট থেকে দেখাবে। তো আমরা তো প্রাইভেট থেকে দেখাবো না, তো সুতরাং সদর হাসপাতালে যারা এরকম দালালি করে, যে দালালগুলা ব্রোকারগুলা যারা আছে, মহিলা এবং পুরুষ, এদের বিষয়ে আসলে কোনো আইনানুগ ব্যবস্থাই গ্রহণ করা হয় না। এরা প্রতিনিয়ত এরকম সাধারণ নিরীহ মানুষদের পকেট কেটে টাকা কিভাবে নেয়। ওরা কি জানে যে 2 টাকা করে 4 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়? মানুষ কত কষ্টের টাকা তারা এইভাবে মেরে খাচ্ছে প্রতিনিয়ত। আসলে এটার বিষয়ে কাকে অভিযোগ দেব? বিস্তারিত ভিডিও কিন্তু আমার এই পেজে আসবে। আমি সম্প্রতি 2-1 দিনের মধ্যে হাসপাতালে এবং সেই ক্লিনিকে যাব, যে আমি তাদের সাথে কথা বলবো। আসলে তাদের যে বাটপার দালালগুলো যে বর্তমান সারা জায়গায় যেভাবে নোংরামো করতে, এর একটা বিচার করা উচিত।